আলহামদুলিল্লাহ ভালো আছি। এর নাম হচ্ছে অরবিট রামা। ও হচ্ছে গারো সম্প্রদায়ে। ও আমার প্রতিষ্ঠানটা ভিজিট করতে এসেছে, কিন্তু আমার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে ইন্টার্নিং করতে আসতো, তাই তো? বাংলাদেশ মেশিন টুলস তুমি কোন পলিটেকনিক পড়াশোনা করছো? পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আচ্ছা আচ্ছা, তুমি পাবনাতে পড়াশোনা করেছো। তুমি হচ্ছে তোমার সম্প্রদায়ের নাম কি? গারো? আমার সম্প্রদায়ের নাম হচ্ছে গারো সম্প্রদায়। গারো সম্প্রদায়। আর আমার ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্মের। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে যাই হোক আমার প্রতিষ্ঠান দেখে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। দেখা যাচ্ছে তুমি আমার প্রতিষ্ঠান সবাইকে তুমি জিজ্ঞাসা করতে পারো তারা কি করতেছে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বলো যে তোমাদের ভাষা আর আমাদের ভাষার মধ্যে কি কিছু পার্থক্য আছে? স্যার অনেক পার্থক্য রয়েছে। অনেক পার্থক্য। যেমন হচ্ছে তুমি বলো তো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি হবে সেটা? আমি তোমাকে ভালোবাসি তার অর্থ হবে হচ্ছে না গো নামনিকা, না আঙা নাকো নামনিকা, আঙা নাঙ্গো নামনিকা, নাঙ্গো নামনিকা, তার মানে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। তোমার ভাষাটা শিখে গেছি, থ্যাংক ইউ। আর হচ্ছে তোমাকে কেমন, তুমি কেমন আছো, এটা কেমন হবে? তুমি কেমন আছো এটা হচ্ছে না নামি দুনিয়া কেয়ানো নাম্মি জঙ্গেয়ানো। জি স্যার। নাম্মি জঙ্গেয়ানো, তার মানে ভাষার মধ্যে বিস্তার ফারাক, তাই না? আচ্ছা, তোমাদের চেহারাও তো দেখা যাচ্ছে আমাদের থেকে একটু ভিন্নতা, আলাদা একটু ভিন্নতা। তোমাদের বাড়ি কি পাহাড়ি অঞ্চলে? স্যার পাহাড়ি অঞ্চল বলতে পাহাড়ি অঞ্চল, কিন্তু বর্তমানে আমাদের ওখানে সব সমতল সম্পূর্ণ পাহাড় বলতে কিছু নাই না? তোমাদের ওখানে প্রধান মানে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ বেশি সবচেয়ে? হ্যাঁ স্যার, আমাদের ওখানে হচ্ছে কৃষি কাজ হয়, জমি ধান চাষ হয়। ধান চাষ বেশি হয় না? তাহলে দেখো আমার একটা স্টুডেন্ট কি বানাইছে, দেখাও এটা একটু নাড়ায় দেখাও। হ্যাঁ, তুমি একটা অ্যাসেম্বলি কি ঘুরে কি এখানে আমি একটা অ্যাসেম্বলি করছি, এই যে একটু ঘুরে দেখাও। এই দেখো একটা নামটা কি? এটা মানে কোনো উঠা নামানোর কাজে ব্যবহার করবে, লিভার জাতীয়। আর এইটা দেখেন তৈরি করছে, এটা হচ্ছে পুলি তৈরি করছে। হ্যাঁ, তুমি কোন ডিপার্টমেন্টের, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সামনুল হোসেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের। তুমি তোমার নাম কি? অনেক মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তুমি কি বানাইছো এটা? একটা পুলি ডিজাইন করছি। দেখছো পুলি বানাইছে। আর এই তুমি কি বানাইছো এটা? রোলার বেয়ারিং। একটা হচ্ছে কন্ট্রোল বেল্টের মতো, মানে এখানে একটা মোটর লাগাতে হবে, মোটর একটা পুলি আর একটা বেল্ট লাগালে মানে একটা রান করার জন্য প্রস্তুত। ও আচ্ছা, আমার লোগোটা ডিজাইন হয়েছে এখানে। তো এখন আলহামদুলিল্লাহ ঘুরতেছে। এখন ও কি বানাইছে? তুমি, তোমার নাম কি? আমার হচ্ছে মোহাম্মদ ইসলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আমি ঘুরো এদিকে তাকাও, মুখটা দেখাও। মোহাম্মদ ইসলাম, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আমি এটা আপনার বেল্ট নমুন বসছি এখানে একটা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল কবির। আমি এখানে একটা মেশিনের পার্ট নিয়েছি। আচ্ছা, একটা প্রোডাক্ট নাকি স্পেয়ার পার্টস, তাই তো? জি। আচ্ছা, তুমি কি বানাইছো এটা? যে আমি এখানে একটা বেল্টের পুলি তৈরি করছি। ও, তোমার নাম কি? তুমি কোন ডিপার্টমেন্টের? মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এবার বেরোইছো না? জি। তোমার বাসার নাম, তোমার নাম? আমার নাম মোহাম্মদ রাব্বি হাসান। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব আমাদের ডক্টর সাইফুল স্যারের লেখা বই। এগুলো হচ্ছে ড্রয়িং। এই বইগুলো আমরা হচ্ছে এখান থেকে ড্রয়িং নিয়ে ওদেরকে ড্রয়িং শেখাই। সবগুলো এক একটা মেশিন। এই যে একটা মেশিন, এই যে একটা মেশিন। হ্যাঁ, দেখছো? তুমি বুঝতে পারছো? বেসিক এখানে দেখো একটা মেশিন। এগুলো সব হচ্ছে একটা মেশিন। এই মেশিন গুলো ড্রয়িং আমি ওদেরকে বাস্তব ড্রয়িং গুলা শেখাচ্ছি, বুঝতে পারছো? ক্যাট ক্যামেরা। হ্যাঁ, ক্যাট ক্যামেরা। আমি ওই যে বাস্তব ড্রয়িং গুলা শেখাচ্ছি। এবং আমি হচ্ছে আরো সাজেস্ট করি হচ্ছে, দেখো এখানে একটা রাইস মিল। হ্যাঁ, এই যে ধান কাটার মেশিন, এটা দেখছো? ধান কাটার মেশিন এখানে। তারপরে আমি ধরো ওদেরকে যেগুলো বাস্তবের প্রয়োজন হয় সেগুলো বিষয় নিয়ে আমি তাদেরকে ক্লাস নিচ্ছি, শেখাচ্ছি। এখানে হচ্ছে একটা ধানের হচ্ছে আটি বাঁধার মেশিন। এটা হচ্ছে একটা মেশিন, এটাও একটা মেশিন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি নিজে লিখেছি একটা বই। সেই বইটা হচ্ছে এটা। তুমি এই পাশে আসো একটু। যে আমার লেখা বই, এটা হচ্ছে আমি লিখেছিলাম এই বইটা, কিন্তু পাবলিশ করেছে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। ওখান থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছিল। তারপরে আমি বিভিন্ন রকম ভাবে অনেক সার্টিফিকেট অর্জন করেছি। এখন বিভিন্ন রকম সার্টিফিকেট আমার এখানে আছে। এটা হচ্ছে কৃষি গবেষণা কাউন্সিল থেকে দিয়েছিলেন। তারপরে এখানে আমার কৃষি গবেষণা কাউন্সিল থেকে আমাকে চিঠি দিয়েছিল। এগুলো আছে এখানে। তুমি তারপরে আসো। আমার আরেকটা বিষয় আমি বলি, এদিকে একটু দেখে আসো। আমি আমার ছাত্রদেরকে বলি হচ্ছে শামীম ভাইয়ের মেকালজি বই পড়তে। শামীম ভাইয়ের মেকালজি গ্রুপে তুমি অ্যাড আছো? মেকালজি গ্রুপে আমি অ্যাড নাই, কিন্তু তুমি জানো কি মেকালজি সম্পর্কে? আমি জানি। আচ্ছা, এটা হচ্ছে শামীম ভাই, উনি হচ্ছে বাংলাদেশ
যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওখানে উনি চাকরি করে, পাশাপাশি উনি অনেক বই লিখছে এবং এই বইগুলো হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চাকরি করার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করে। তো এই জন্য ভাইয়ের বইগুলো আমি যারা আমার ছাত্ররা আছে তাদেরকে সাজেস্ট করি। এই হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠান দেখে তোমার কেমন লাগলো তুমি আমাকে বলতে পারো। আমরা প্রতিষ্ঠান দেখি আমার অনেক ভালো লাগলো, অনেক শিখতে পারলাম। যেমন ধরো এই মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে শিখতে পারলাম, কোনো জব তৈরি করা বা কোনো পার্ট তৈরি করার ব্যাপারে জানতে পারলাম। কিভাবে মানে ডিজাইনের মাধ্যমে কিভাবে সিএনসি তে কাজ করা যায় এটা জানতে পারছো। numerical controller কাজ করা জি জি, এগুলো জানতে পারছো। আচ্ছা, তোমাকে আয়া নাংকো নামনিকা আমার পক্ষ থেকে আমি তোমাকে ভালোবাসি, তাই কথা ঠিক আছে।